সুন্নের বাজার লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। আসসালামু আলাইকুম, তারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব 2020-এ, 2020-এ বলতে বঙ্গবন্ধু সাফারি পার্কের একটি স্টাডি ট্যুরে, যখন আমরা সব ফ্রেন্ডরা একসাথে স্টাডি ট্যুর দিয়েছিলাম। এটা হচ্ছে কক্সবাজার যাওয়ার পথে বঙ্গবন্ধু সাফারি পার্ক। এখানে আছে অনেক রকমের পশু পাখি, গাছপালা, অনেক পুরনো গাছপালা। আসলে এখন পুরনো স্মৃতিগুলো যতই দেখি ততই ভালো লাগে, মনে হচ্ছে যে ইচ্ছে করে আবারও হারিয়ে যায়। কিন্তু এখন সময়ের অভাব, টাকা থাকলেও এরকম সময় আর কখনই আসবে না যে এতগুলো ফ্রেন্ড, স্কুল সার্কেলের, স্কুল লাইফের এতগুলো ফ্রেন্ড একসাথে আবারও আড্ডা দেওয়ার জন্য, আবারও ঘোরার জন্য কক্সবাজার বা যে কোনো একটা ছোটোখাটো ট্যুরেই এই সবগুলো বন্ধু কখনোই আর একসাথে পাওয়া সম্ভব নয়। তা স্কুল লাইফের, কলেজ লাইফের এই ফ্রেন্ডগুলোকে এত মিস করতেছি। যখন এই ভিডিওটা মেক করতেছিলাম বা দেখতেছিলাম, তখন আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসতেছিল যে এই সময়ে আর কখনোই ফিরে আসবে না। এটা জীবনের একটা ঐতিহাসিক সময় হয়ে থাকলো জীবনে। এটা হচ্ছে 2020 সালের আমরা যখন স্টাডি ট্যুরে গিয়েছিলাম কক্সবাজার, তার আগেই হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্কের একটা ভিডিও। আমার লাইফের সবচেয়ে এনজয়েবল মুমেন্ট ছিল এটা। আর সব বন্ধু বান্ধব একসাথে খুব এনজয় করতেছিলাম। বিশেষ করে আমি, আমানুল, আমার বেস্ট ফ্রেন্ড একসাথে ছিলাম। আমরা সারাটা ট্যুরে একসাথে ছিলাম। শাকিল, তারপর হচ্ছে কামাল, আরিফ। এই যে এটা হচ্ছে কামাল, আমার খুব কাছের একটা মানুষ, বন্ধু। আমার ফেভারিট পার্সনগুলো সবাই এখানে আছে। আরে ডায়লগ পাগলা আর তুললে তো বাঘের লগে তুলাম ছবি বেড়া। আজারে বান্দর বুন্দর লগে ছবি তুলে লাভ আছে ভাই। আমরা আসি রে এদিকে আমার বাইরে জন্য রাস্তা সব দুসরা আসো একসাথে একটা ভিডিও হইতাছে তো সুন্নের বাজার লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। You don't ever wanna set me free. Yeah, dog. Lay down and I play dead and I stay dead. Baby, you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nose. 2020-ও দেখতে খারাপ ছিল কি, তাই না? এই যে আরেক কলিজার বন্ধু শাকিল এখন ঢাকা ভার্সিটি কাবাইতেছে। ঠিক আছে বন্ধু, ভালো থাকো, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। স্কুল লাইফ বা কলেজ লাইফ ভালো ছিল না এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আসলেই নেই। যে কলেজ লাইফে প্রত্যেকটা মানুষেরই কিছু ভালো ফ্রেন্ড এবং খারাপ ফ্রেন্ড থাকে। তার মধ্যে এমন হচ্ছে আমার খুব কাছের একটা মানুষ কামাল আছে, তারপরে শাকিল, তারপর হচ্ছে মেহেদি, আরিফুল, সজীব, সবাই ছিল এই ট্যুরটাতে। আর এই ট্যুরটা আমরা খুব এতটাই মজা করেছি যে শিক্ষক ছিল সুলমান স্যার, আরও বিভিন্ন স্যার ছিল, ম্যাডাম ছিল, কলেজের প্রধান শিক্ষক ছিল আমি আজাদ আনোয়ার স্যার। তাদেরকে এখন আমি খুব মিস করতেছি। তাদের যে শাসন, তাদের যে ব্যবহার, আসলে সারা জীবন মনে রাখার মতো। তাদেরকে আসলে কখনোই এতটাই মিস করতেছি যে তাদেরকে আসলে সারা জীবনও ভুলতে পারবো না। তাদের শিক্ষা এখন আমরা বয়ে বেড়াচ্ছি। আর আমার এই ফ্রেন্ডগুলো বিভিন্ন জায়গায় আছে, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে, শুধু দেশ না পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। আমানুল এখন বিদেশ আছে, প্রবাসী। আমার আরও অনেকগুলো ফ্রেন্ড যারা এখন বিভিন্ন দেশে ঘুরতেছে। আর কিছু ফ্রেন্ড এখনও পড়াশোনা করতেছে, কেউ জব নিছে। এরকম সবাই যে যার মতো সেটেল। এখন চাইলেও এই ফ্রেন্ডগুলোকে আর কখনোই একসাথে করা যাবে না যে বন্ধু আসে আমরা আবার একটা ট্যুর দিই কক্সবাজার। এমন অসম্ভব। কি আসবে? একজন আছে সৌদি, কেউ আছে কুয়েত, কেউ আছে দুবাই, কেউ আছে ইউরোপ। যে যার মতো সেটেল হয়ে গেছে। চাইলেও কেউকে আর একসঙ্গে আনা সম্ভব না। কেউ বিবাহ করে ফেলছে, বিবাহ করে সেটেল হয়ে গেছে। So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising.
I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing. Sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions. I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you I never feel lucid. I wish I wasn't struck by আসলে বন্ধু বান্ধবের সাথে কাটানোর সময়গুলো খুব দ্রুত চলে যায়, কিন্তু এই সময়গুলো এমন একটা স্মৃতি হয়ে থাকে যা মনে করলে অটোমেটিক চোখ দিয়ে পানি আসে যে আসলে আমার জীবনে কোথায় ছিলাম, কি করলাম, আর এখন কোথায় আসলাম। মানুষ বাঁচে হচ্ছে 18 বছর, এটাই হচ্ছে তার একমাত্র নিদর্শন। আসলে আমরা এই যে বাড়ি থেকে বের হয়েছি তারপরে আর সঠিকভাবে কারোই বাড়িতে ফেরা হয় না। যে একবার বাড়ি থেকে বের হয় ইনকাম করার জন্য বা টাকা কামানোর জন্য, সে আর কোনো দিন তেমনভাবে বাড়িতে ফিরতে পারে না। যে যা পুরোটা ট্যুরেই আমি, আমানুল, শাকিল, কামাল আর কয়েকজন প্রায় একসাথে ছিলাম। আমরা আসলে যেদিকে যেতাম একসাথে যেতাম, যা খাবার খেতাম সবাই একসাথে খেতাম, বা ঘোরাঘুরি আড্ডা সব একসাথে দিতাম। আর হাসি আনন্দ, ওই দিনগুলো আসলে খুব খুব মনোমুগ্ধকর, আসলে মিস করার মতো সময়। আমি এখানে আসছি আর পিছনে যে ওরা হচ্ছে টাওয়ারে উঠে কি যেন দেখতেছিল। আমি বলতেছিলাম যে তাড়াতাড়ি আর সামনের দিকে ঘুরি, এটা তো বিশাল বড় পার্ক, তো আসলে ঘুরে শেষ করা যাচ্ছিল না। এটা হচ্ছে যে বাঘের খাঁচা, আসছিলাম আমরা বাঘ দেখার জন্য। আর ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আমানুল একটু পরিবেশের ডাকে সাড়া দিতে গেছিল জঙ্গলে মঙ্গল করার জন্য। তা আমি পিছনে পিছনে গিয়েছিলাম ওর ভিডিও করার জন্য। ও বলতেছিল, বন্ধু ছাড়, এগুলা ভিডিও করিস না। আসলে প্রত্যেকটা মানুষের লাইফে একজন বা দুইজন বেস্ট ফ্রেন্ড থাকে, তেমনই বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমানুল, ইউসুফ। এরা হচ্ছে আমার স্কুল লাইফ, মানে এদের সাথে ছোটবেলা থেকে চলাফেরা, স্কুল লাইফ কলেজ লাইফ পর্যন্ত আমি এদের সাথে ছিলাম। এদের মতো মানুষ না, এরা হচ্ছে অমায়িক মানুষ, অমায়িক। With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever... এইটা আমাদের ট্যুরের সারা জীবনের একটা সাক্ষী, ইতিহাস হয়ে থাকবে এই ট্যুরটা আমাদের জীবনে। সারা জীবন বারবার মনে করিয়ে দিবে আমরা একটা ট্যুর দিয়েছিলাম কলেজ লাইফ। Pierce my heart straight through. I got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get কক্সবাজারে আমরাও খুব আনন্দ করেছি, কিন্তু কক্সবাজারের তেমন কোনো স্মৃতি আমাদের কাছে নেই। তার কারণ হচ্ছে আমরা যে ডিএসএলআর দিয়ে ছবিটা তুলেছিলাম, ছবিগুলো তুলেছিলাম, ওই কোনো এক কারণবশত আমি, সজীব, আমানুল বা আরও কয়েকজন ওই ছবিগুলো পাইনি। দ্যাটস ওয়াই কক্সবাজারের বেশিরভাগ স্মৃতি আমাদের কাছে নেই। তবে আমরা আমাদের ফোন দিয়ে যতটুকু ক্যাপচার করেছিলাম ওই স্মৃতিগুলোই আমাদের কাছে আছে। আমার বন্ধু আমানুল্লাহ বারবার ঝিনুক কুড়াচ্ছিল, বলতেছিল এগুলো নাকি ওর কুড়াতে খুব ভালো লাগে। ওই মানে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওই সমুদ্রের পানি দেখে তো একদম ধাপাই করছিল পানির উপরে। মনে হচ্ছিল যে পানি সবাই বাড়িতে নিতে পারলে খুব ভালো লাগতো। বোতলে নিচ্ছে, তারপর হচ্ছে শামুক কুড়াইছে, তারা মাছ কুড়াইছে, খুব মানে আমরা একটা এনজয় করছি এত জীবনে। ওই লাইফটা এখন আমানুল কই, আমি কই, কারো কোনো খবর নাই। বন্ধু ভালো থাকিস যেখানে থাকিস। আর এখানে আমার ইম্পর্টেন্ট, মানে আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা পার্সন হচ্ছে ইয়াসিন। এই যে আসলে প্রত্যেকটা বন্ধু মহলে একটা পাগলা ফ্রেন্ড থাকে, আর এই সেই পাগলা আমার এই বন্ধুটা মারা গিয়েছে। আমার এই বন্ধুটার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে। আর ও যখন মারা গিয়েছে আমি তখন বাসায় ছিলাম না, আমি ট্রেনিংয়ে ছিলাম। যাই হোক বন্ধু, দোয়া করি তোর জন্য, তোকে আল্লাহ বেহেশত নসিব করুক। আর আমাদের সকল ফ্রেন্ডরা তো আর কখনো একসাথে হবো না, তারপর আমি চেষ্টা করবো যে, বা আমি চাই যে আমার সব বন্ধুরা মিলে আবারও কোনো একটা জায়গায় ট্যুর দেওয়ার জন্য যেন সবাই। তা এইটা ছিল আমার জীবনের একটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আর এই অধ্যায়টা আমি যতবারই দেখি ততবারই আমার খুব ভালো লাগে। একই ফ্রেমে আমার সব কয়টা কলেজ ফ্রেন্ড। আমি আশা করি যারা যারা আমাদের সাথে এই কলেজ স্টোরি ছিল এই ভিডিওটা দেখবে, তারা অবশ্যই তাদের ভালো লাগবে এবং তাদেরও মন খারাপ হবে এই সময়টার জন্য। যাই হোক বন্ধুরা, দোয়া করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানেই থাকো। আর অবশ্যই একজন আরেকজনের জন্য অবশ্যই দোয়া করবে, সেই কামনা করে আজকে পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়।